মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোতেই বাংলায় সবুজ ঝড়। দিকে দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রেঙেছে শহর থেকে গ্রাম। যে বিজেপি দেশে 400 পার আর বাংলায় 35 আসন জেতার ডাক দিয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোতেই তো সব খেলা ওলট পালট। দেশে কোনো ক্রমে জিতলেও বাংলাতে বিজেপির ভরাডুবি। পদ্ম শিবিরের তাবর তাবর সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জিতে কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিজেপি। এই যেমন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের মতো এবারও জয়ের তকমা ছিনিয়ে নিয়েছে বিজেপি। 2019 সালে রায়গঞ্জ লোকসভার এই আসনে 51,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। এবারে এই আসন জয়ের তকমা ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী তথা কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক চন্দ্র পাল। 2020 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কার্তিক বাবু। ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের। 1994 সালে তিনি কালিয়াগঞ্জ কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করেন। কলেজ জীবন থেকেই তিনি ধীরে ধীরে কংগ্রেসের আস্থাভাজন হয়ে ওঠেন। জয়ের আগেই জয় নিয়ে নিশ্চিত জেনে গিয়েছিলেন কার্তিক পাল। কি বলেছিলেন তিনি, শোনাবো। এখনো ফাইনালি আমি কোনো নিউজ পাইনি, তবে আপনাদের দ্বারা যেটা জেনেছি যে আমি প্রায় জেতার দোরগোড়ায়। আমি সমস্ত উত্তর দিনাজপুর জেলাবাসী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতার সশ্রদ্ধ নমস্কার। তার সাথে আমি আমাদের প্রেস ক্লাব, প্রেস মিডিয়া সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা। এবং আগামী দিনের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমা ঘোচানো। ইসলামপুর সাব ডিভিশনে পিছিয়ে রয়েছি, রায়গঞ্জটা এখনও হয়নি, সেখানে হয়তো আমরা প্রায় লাখের উপরে বেশি লিড পাবো। এখনও অবধি ফাইনাল ওখানে কমপ্লিট হয়নি, এখানে কমপ্লিট হয়েছে। তাতে 66 সামথিং এরকমই কিছু রয়েছে। আর একটা মেশিন খারাপ হয়েছে, ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে, ফাইনালটা হবে। আমি এখন রায়গঞ্জ ডিসিআরসিতে যাব, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। যেটুকু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি খুব কম সময়ের মধ্যে, এটা গণদেবতার আশীর্বাদ, তার সাথে আপনাদেরও আশীর্বাদ। এবং সত্যিই ভালো লাগছে যে আমি এই জেলারই ছেলে, আমি এই জেলার জন্য যতটা কাজ করতে পারবো এবং যতটা জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই আমার লক্ষ্য। এই জয়ের কৃতিত্ব সাধারণ মানুষ। প্রথমে কি কাজ করবেন সেটা অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, এখন উইনিং সার্টিফিকেট পাইনি। আমি বলবো, অবশ্যই বলবো। 7টা বিধানসভায় আমি ঘুরবো এবং মানুষের সাথে জনযোগাযোগ রাখবো। কালিয়াগঞ্জের মতো কি উত্তর দিনাজপুর জেলাটাকে সাজাবেন এবার? চেষ্টা থাকবে। আমি তো বলছি আমার লক্ষ্য একটাই থাকবে, পিছিয়ে পড়া তকমাটাকে ঘোচানো। দাদা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এমসের দাবি রয়েছে, সেই দাবিটাকে কি তুলবেন? এগুলো পরে বড় ব্যাপার। রায়গঞ্জে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, বাকি ওনারা যেভাবে বলেছেন সেইভাবেই হবে। আপাতত এখন আর সেইভাবে কিছু বলছি না। রায়গঞ্জ যাই, ওখানে গিয়ে একটু সবার সাথে দেখা করি। একসময় রায়গঞ্জ লোকসভা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। 2004 সালে নিকটতম প্রার্থী সিপিআইএম-এর মিনতি ঘোষকে হারিয়ে এখান থেকে সাংসদ হন প্রিয়রঞ্জন দাসমুন্সী। 2009 সালে প্রিয়রঞ্জন অসুস্থ হলে তার স্ত্রী দীপা দাসমুন্সী কংগ্রেসের প্রার্থী হয়ে সিপিএম প্রার্থীকে হারিয়ে সাংসদ হন। 2014 সালে প্রথম নিজেদের গড় হাতছাড়া হয় কংগ্রেসের। সেই বছর কংগ্রেসের দীপাকে হারিয়ে জয়ী হন সিপিএম-এর মোহাম্মদ সেলিম। এরপর 2019 সালে রায়গঞ্জ লোকসভায় প্রায় 51,000-এর বেশি ভোট পেয়ে জয়ী হন বিজেপির দেবশ্রী চৌধুরী। এবারও 2024-এর লোকসভা ভোটে রায়গঞ্জ লোকসভার আসনটি পুনরায় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। বিজেপির এই দুঃসময়েও অবশেষে মান রক্ষা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক চন্দ্র পাল, যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন তার নির্বাচনী প্রচারে। এই নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো।
বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা গেল গণনা শুরু হতে না হতেই এখানে কিন্তু সবুজ ঝড়ে কিন্তু বয়ে যায় এবং সেখানেও কিন্তু একটা ইতিবাচক সাড়া পড়ে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, যে এখানে গেরুয়া ঝড় যেমনভাবে গত লোকসভা নির্বাচনে বয়েছিল ঠিক তেমনভাবেই কিন্তু এখানে গেরুয়া ঝড়ে কিন্তু বয় এবং এখানে শেষ পর্যন্ত কিন্তু শেষ হাসি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। আমরা জানি যে নির্বাচনের শুরুর আগে যখন প্রার্থী নির্বাচন করা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, তখন এখানকার সাধারণ মানুষদের একটা দাবি ছিল ভূমিপুত্রকে প্রার্থী করা হোক। বারে বারে বহিরাগতদেরকে এনে এখানে প্রার্থী করা যেটা করা হচ্ছে তাতে কিন্তু জেলার মানুষকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। সেই নিরিখে কিন্তু বিজেপি দল তাদের যিনি জয়ী হয়েছিলেন এখানে দেবশ্রী চৌধুরী, তাকে কিন্তু এখানে প্রার্থী না করে এখানে প্রার্থী করেন কিন্তু কার্তিক চন্দ্র পালকে, অর্থাৎ তিনি গত বিগত কয়েক বছর আগে কালিয়াগঞ্জ পৌরসভায় কিন্তু চেয়ারম্যান ছিলেন। আজকে তার জয় যে একটা ঐতিহাসিক এখানে রূপ নিয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গেরুয়া ঝড় তৃণমূলের ঝড় উঠেছে, সেখানে কিন্তু একটা আলাদা মাত্রা নিয়েছে কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং যেটা জানা গেছে ৭৩,০০০-এর উপর ভোটে তিনি জয়লাভ করছেন এবং জয়ের পর ইসলামপুরের যে কাউন্টি সেক্রেটারি তিনি কিন্তু সারাদিন তিনি আজকে থাকেন এখানে এবং তারপরে তিনি সাংবাদিকদের জানান এই জয় কিন্তু গণদেবতার জয়, এই জয় সাধারণ মানুষের জয়। তার অনেক গুরু দায়িত্ব বেড়ে গেল জেলার জন্য উন্নয়নমূলক কাজ করার। আগামী দিনে এখন কি কাজ করেন তিনি সেটাই দেখার বিষয়। লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ যে বাংলা ছিল তা বলার অপেক্ষা রাখেন। আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বাংলায় ছুটে এসেছেন, একাধিক সভা করা হয়েছে, কিন্তু তাতেও শেষ অবধি যে মান রক্ষা হলো না তা বোঝা গেল যখন ফলাফল সামনে এলো। যেখানে অমিত শাহ প্রথমে 30টি টার্গেট বেঁধে দিয়েছিলেন, তারপর থেকে সেই টার্গেট একটু একটু করে কমেছে, সেই টার্গেটও বাংলায় কিন্তু পূরণ করা সম্ভব হলো না। অর্থাৎ চারিদিকে শুধুমাত্র বাংলায় সবুজ আবির আর সবুজ আবির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকটা গড় বিজেপি রক্ষা করতে পেরেছে। অস্তিত্বের লড়াই যাকে বলে, যেখানে বিজেপি 400 পার, বাংলায় 35 আসন, এই সমস্ত কথা বলেছিল, রেজাল্ট বেরোনোর পর দেখা গেল পুরোটাই পাল্টে গিয়েছে। দেশে কোনো ক্রমে জিতলেও বাংলায় বিজেপির ব্যাপক ভরাডুবি। পদ্ম শিবিরের তাবর সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। তবে কিছু জায়গায় অবশ্যই বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। গতবারের মতো এবারও এই কেন্দ্রে জয়ের তকমা ছিনিয়ে নিয়েছে বিজেপি। কার্তিক চন্দ্র পাল তিনি বিজেপির তরফ থেকে এখানে দাঁড়িয়েছিলেন এবং তার সমর্থনে নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত সভা করেছিলেন, তিনি অবশেষে জয়ী হয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।